রুটিতে কোনো ইয়া নাই, প্লেট দেয় না, সব জায়গায় ইন্ডিয়ার এই অবস্থা, সবাই ভেবে খাচ্ছে। সকালে ব্রেকফাস্ট দই, রুটি, ব্রেড, এটা ক্ষীর, আর তাহলে রসমালাই বাকি আছে। ওটা কি জানি দেখাইছিলাম, লাল ইয়াটা যারা ইন্ডিয়াতে গিয়ে পাসপোর্ট বাড়ি করতে চান তাদের জন্য খুব ভালো একটা বর্ডার হলো আগারগাঁও বর্ডার। আগারগাঁও বর্ডার দিয়ে আপনারা যখন আসবেন, আপনার একবার সহজে, যারা ঢাকার থেকে আসবেন, ঢাকার থেকে আখাউড়া বর্ডার, আখাউড়া ট্রেনে ভাড়া মাত্র 200 টাকা। তারপর আপনার আখাউড়াতে এই রিক্সায় আপনার বর্ডারে নেয় মাত্র 50-60 টাকা। তারপর আপনি ইমিগ্রেশন ক্রস করার পরে ওইখান থেকে রিক্সা ভাড়া, হোটেলের জন্য সর্বোচ্চ 100 রুপিতে চলে যেতে পারবেন। হোটেল ভাড়া আপনার 1000 থেকে 1700-2000 হলে এনাফ। একটা রুমের ভিতরে 3-4 বন্ধু মিলে থাকতে পারবেন। খরচ একবারে কম, খানা খরচও কম, আপনার তো বেশি না। একবারে আপনার 4-5 হাজার টাকার ভিতরে টোটাল সব কাজ কমপ্লিট হয়ে যেতে পারবে। যারা ইন্ডিয়া যেতে চান, পাসপোর্টে ভিসা লাগাতে চান, বা কম খরচে 2-3টা বর্ডার, কলকাতা অন্যান্য শহরে গিয়ে যে খরচটা হয়, কিন্তু ইয়াতে তো খরচ হয় না। এটা ভালোই লাগছে, ঘুরছি গাছি, খাইছি পানিপুরি, বেলপুরি, যা পাইলাম তাই এনজয় করলাম। বেলপুরিতে আমাদের দেশের চটপুরি যেভাবে প্লেটে দেয় এই সিস্টেম না, আর আপনার একটা কাগজ দেবে ছোটো হাতে, দেওয়ার পরে একটা করে বানাবে, আপনার হাতে দিবে, আপনি খাবেন যতক্ষণ খেতে পারেন। আর এটা কাউন্ট করবো প্রতিটা 2 রুপি করে, যতক্ষণ খাও পেট ভরে খাও, এনজয়। ভালোই লাগে, তবে বেশি খাই নাই, নতুন জায়গায় গেছি তো, যদি পেট নষ্ট হয়ে ঘুরতে গেলাম, ঘোরার এনজয়টা ম্লান হয়ে যাবে। এই কারণে মেয়েরা ছেলেরা সবাই এইভাবে খায়, একই সিস্টেম। উজ্জ্বল প্রেস বিল্ডিংয়ের সামনে এটা পুরো ইয়াতে। আজকে যে জিনিসটা দেখো, ঘুরতে গেলে যদি আপনারা ইয়াতে যান তাহলে সবচেয়ে আকর্ষণীয় প্লেস নীরমহল। যে দেখেন, দেখতেই দেখা যায় কত সুন্দর, পুরোটা দিঘির মাঝখানে এলো এই নীরমহল। অনেকে আছে আপনার যে আগারগাঁও গিয়ে ভাই কোথায় ঘুরতে যাবো, আসলে ঘোরার জায়গা আছে, আপনার খুঁজে নিতে হবে। তো সবচেয়ে বেস্ট আকর্ষণীয় জায়গা হলো নীরমহলটা, আমার কাছে খুব ভালো লাগছে। আগরতলা অনেকগুলো স্পটের মধ্যে সবচেয়ে বেস্ট স্পট হলো নীরমহল। সে কাঙ্ক্ষিত জায়গায় অলরেডি এসে গেছি, দেখতে সেরে গেল। পুরো আপনার অনেক বড় দিঘি না, অ্যাকচুয়ালি কয়েকটা অঞ্চল নিয়ে, এলাকা নিয়ে এরা এটারে পানি খনন করে দিঘি বানাইছে, আর মাছকে বানাইছে তার প্রাসাদ নীরমহল। যখন ত্রিপুরা রাজা সে তার রিল্যাক্স আরাম আয়েশ করার দরকার ছিল, তখন সে নির্মলা এসে পড়তো পুরো রাজ্য ছেড়ে, নির্দ্বিধায় সে এখানে থাকতো, রাজ্যও চালাইতো, প্লাস এখানে সে আরাম আয়েশ করতো নর্তকীদেরকে নিয়ে। অনেক ধরনের হিস্ট্রি আছে, কি আলিশান বাবারে বাবা। আমার দেশে এমপি মন্ত্রীদের স্টাইল আর তাদের স্টাইল ডিফারেন্ট। টাকা পয়সা মানুষ কত ধরনের আনন্দ করতে পারে, তারা কি করে গেছে না দেখলে বুঝে যায় না। পুরো জায়গাটা আসার পরে পুরো মনটা পড়েছে, দেখেন কত সুন্দর, চারদিক দিয়ে পানি আর পানি, আপনার নিরাপত্তা বেশিতে ছিল পানি। আবার এখানে বাগান আছে, আপনার ডাইনিং রুম, মাটির নিচে দিয়ে আপনার বোট দিয়ে কীভাবে আসতে হবে। ওই বাবা, তখনকার আমলে কি থিওরি ছিল দেখেন। পুরো ভ্যাকেশন কাকে বলা হয়, একবারে রিল্যাক্স প্লেস, কি সুন্দর। কিছু কিছু প্লেস আছে আপনার দেখলে ভালো লাগে না, সরাসরি মোবাইলে ভিডিওতে দেখে ভালো লাগে না, সরাসরি থাকলে যে অনুভবটা আগে। আমার তো মন চাইল যদি ভাড়া দিত এই প্লেসটা, আমি রাত্রে একটা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান মানুষের ভিতরে মানুষ করা, কোনো কিছু দান করার প্রতি একটা আগ্রহ থাকে। এখানে অনেকে এসে দান খরচ করে দিয়ে, ইভেন সৌদিতেও দেখছি অনেক জায়গায় তারা এই পয়সা পাতি এটা সেটা দিয়ে আসে, পাত্রটা রাসূলুল্লাহ সাল্লামের বিভিন্ন জায়গায়। যা হোক, নীলমহলটাও আজকে উপভোগ করেন, দেখেন কি সুন্দর বাবা। ওই আগরতলা সবচেয়ে বেস্ট। এখানে কিছু কবরও দেখা যাচ্ছে, তারা হয়তো উজির নাজির প্রজারা কারা ছিল, সালাম দিতে পারলাম না, কারণ সেটা কি জানি না আসলে কি, মুসলমান তো অবশ্যই না, রাজাই যেহেতু ছিল হিন্দু, তো সব কিছু স্মৃতি রেখে দিছে তারা। ওয়াশরুম রাজাদের, ডাইনিং রুম, এরপর নর্তকী নাচার রুম, হল রুম, বিচার রুম, প্রত্যেকটা অংশ আলাদা আলাদা হবে। এগুলো ওয়াচ টাওয়ার, এখান থেকে সিকিউরিটিটা ওইখানে উপর থেকে দেখতো যে কেউ আসে কিনা, ওইখানে কেউ আসে কিনা দূর দূরান্ত থেকে।
নীরমহল। এখানে একটা জাদুঘরের মতন খুব সুন্দর, ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, চা কফির ব্যবস্থা। জায়গার ঢোকার পরে পুরো মন শান্তি হয়ে যায়, টিকিটও বেশি না, খুব কম। ঠিক আছে, আপনার যদি আগরতলাকে ঘুরতে আসেন নীরমহলে একটু ডিফারেন্ট হলো কি, মেয়েরা ওড়না পরে না, মেয়েরা মহিলারা ওড়না পরে না। দেখেন অধিকাংশ এই অবস্থা, এই সব জায়গায় এক অবস্থা, ছেলে মেয়ে বৃদ্ধ, কোন মুসলিম ধর্ম ছাড়া বাকি কেউ ওড়না পরে না। এটা হলো কামান চত্বর, পূজার জন্য ফুল কিনছে, আজকে তাদের পূজা দিবস। কামান চত্বর এটা খুব ভালোই লাগছে ঘুরে। আরও কিছু কুসংস্কার আছে, দেখলে ভালোই লাগে। এই পার্কটা খুব সুন্দর, একবারে ন্যাচারাল, খুব ভালো লাগছে পার্কটা ঘুরে। ছোটোকালেতে মনে করলো ব্রিজ, তারপর আপনার কালভার্ট, নিচে মাটির নিচ দিয়ে রাস্তা গেছে, রাস্তাগুলো খুব সরু করে বানা রাখছে। একবার ন্যাচারাল একটা পার্ক। অনেকগুলো পার্ক আছে কলকাতায়, এই পার্কটা ছাড়াও অনেকগুলো পার্ক আছে, সবগুলো পার্ক খুব সুন্দর, একবার ন্যাচারাল। আমি যে দেশে যাই স্ট্রিট ফুড ট্রাই করি, এটা হলো আপনার চনা বোট দিয়ে আসলে বানায়, ব্লেন্ডার করে। আমরা চনা বোট যে সিদ্ধ করে খাই না, এটা হলো আপনার ব্লেন্ডার করে, এতে পেঁয়াজ মরিচ লেবু দেয়। অ্যাকচুয়ালি যারা মেহনতি মানুষ সকালবেলা আপনার হেভি কাজ করে, তারা দেখলাম যে শহরের বিভিন্ন অলিগলিতে এইসব মানুষরা এটা বানায়। নতুন অবস্থা আমি টাকা আমাকে দিল, আমাকে গ্লাস করে দিল, খেতে দেখি কেমন লাগে টেস্টটা। এটার নাম হয় ছাতু, ডিফারেন্ট স্টাইল। টেস্টি, ডিফারেন্ট একটা টেস্ট। আরও কয়েকজনের ট্রাই করে নাই, বয়ে দু একজন ট্রাই করছি আমরা, ভালোই লাগে। নতুন নতুন ফুড, ভালোই টেস্টি স্ট্রিট ফুড। এখন ট্রাই করবো কুলফি, বরফি। যেখানে যাবেন আনাচে কানাচে সব জায়গায় পাওয়া যায় কুলফিটা, বিভিন্ন ফ্লেভার দিয়ে তারপরে বানায়। হাউস টেস্ট, আই লাইক ইট। হ্যাঁ, টেস্ট আছে, মজা আছে। কুলফি আইসক্রিম এটা সব জায়গায় পাওয়া যায়, এরা অ্যাভেলেবল বিক্রি করে। তারপরে মিল্ক শেকটাতে বাদাম শেক এগুলি খুব ফ্রুট দেয়, ভালোই লাগে। অনেক অঞ্চলে আমরা যেন রেগুলার এটা সেটা খাই, লেবুর পানি এসে, তাদের অঞ্চলে আইসক্রিম বলতে কুলফিটা আর বাদাম শেকটা এগুলি অ্যাভেলেবেল অধিকাংশে পাওয়া যায়। আরেকটা বিষয় কি, মানে অধিকাংশ জায়গাতে আপনার সব পেটিএম পে করে, ছোটোখাটো সব দোকানে, ভালোই ডিফারেন্ট স্টাইল।